অমরপুর মহকুমার অন্তর্গত ভোমরাছড়া এডিসি ভিলেজে পঞ্চায়েত কার্যালয় বন্ধ থাকার অভিযোগকে কেন্দ্র করে ফের উত্তপ্ত হয়ে উঠল এলাকা। বুধবার সকাল থেকেই তিপ্রামথা দলের কর্মী সমর্থকরা পঞ্চায়েত কার্যালয়ের সামনে জড়ো হয়ে বিক্ষোভ প্রদর্শন করেন। অভিযোগ, টানা 2 দিন ধরে পঞ্চায়েত অফিস বন্ধ থাকায় সাধারণ মানুষ চরম দুর্ভোগের শিকার হচ্ছেন। বিক্ষোভকারীদের দাবি, আরওআর বা রেকর্ড অফ রাইটস, জমির নামজারি, ট্রান্সফার সংক্রান্ত নথিপত্র সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ সরকারি পরিষেবা বন্ধ থাকায় বহু মানুষকে দূর দূরান্ত থেকে এসে খালি হাতে ফিরে যেতে হচ্ছে। তাদের আরও অভিযোগ, বিষয়টি একাধিকবার প্রশাসনের নজরে আনা হলেও এখন পর্যন্ত কোনো কার্যকর পদক্ষেপ গ্রহণ করা হয়নি। ফলে সাধারণ মানুষের স্বার্থে বাধ্য হয়েই তারা এই প্রতিবাদ কর্মসূচি পালন করছেন। প্রতিবাদের এক পর্যায়ে তিপ্রামথা কর্মী সমর্থকরা পঞ্চায়েত কার্যালয়ের মূল ফটকে তালা ঝুলিয়ে দেন এবং দ্রুত অফিস চালু করে জনগণের পরিষেবা নিশ্চিত করার দাবি জানান। যদিও ঘটনাকে কেন্দ্র করে এলাকায় উত্তেজনা ছড়ায়, তবে পরিস্থিতি ছিল শান্তিপূর্ণ। স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে বিষয়টি খতিয়ে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আশ্বাস দেওয়া হয়েছে বলে জানা গেছে। এখন ভোমরাছড়া এলাকার বাসিন্দাদের নজর প্রশাসনের পরবর্তী পদক্ষেপের দিকে। সাধারণ মানুষের সমস্যার দ্রুত সমাধান হয় কিনা সেটাই দেখার বিষয়। যেমন ভোমরাছড়া পঞ্চায়েত 2-3 দিন ধরে বিভিন্ন সমস্যা নিয়ে ফাইকা পঞ্চায়েত অফিস বদ্ধ সেনি আরওয়াটনি বাগে ফাইমানি এবং দরগসরনি ফাইমানি এবং চেরকনি রেজিস্টার বুমুং তিসানি ফাইমানি পঞ্চায়েত অফিস বদ্ধ আগবো 12টা উপর বাজেখা আগবো পঞ্চায়েত অফিস খুলগিয়া এই নাকি যত তিনি অমরপুর ব্লকনি বিডিও আর সেক্রেটারিও ফাইয়া জিআরএসও ফাইয়া বিডিও সাত নংবন তা ডিসিশন লানাই নাই দি আসলে আমি কম। নমস্কার সবাইকে। আজকে আমাদের আরেকবার বাধ্যই সোশ্যাল মিডিয়াতে আসতে হয়েছে, কারণ গতকালকে আমরা ভোমরাছড়া বিসি পঞ্চায়েত দখল নিয়েছি তিপ্রামথা পার্টির তরফ থেকে, এবং আজ কালকে সরকারি নিয়ম মোতাবেক কোনো পঞ্চায়েত বন্ধ ছিল না। যারা সেক্রেটারি কালকে তো আসেনি, আজকে প্রায় 12টা উপর বেজে চলে গেছে, আজও আসেনি ওনারা। তাই বলে আমরা রিকোয়েস্ট করিতেছি যে আমার ভোমরাছড়া গ্রামের এলাকার বাসিন্দার কাছে কেউ আরওআর বা বিভিন্ন প্রকারের সমস্যা সলিউশন পঞ্চায়েত থেকে আমরা সমাধান করি। তাই আজকে কোনো সেক্রেটারিও দেখা নেই, জিআরএসও দেখা নেই, ওনারা কাজ করছেন ডাইরেক্টলি ব্লক মধ্যে কাম করেছে ওনারা বিজেপির কথা, বিজেপির নেতৃত্বে কথার মতে। আয়ো যেটা আপনি কিসের জন্য আসছেন? আরওয়ার লাগে আছে। এখন তো সেক্রেটারি জিআরএস কিছু নেই, তো আরওআর কিভাবে ভাবে? 3 দিন আছে, আমরা কবে পাই আমরা আজকে এত বয়স্ক লোক যে বাবার সমতুল্য যে আরওআরের জন্য যে পঞ্চায়েত এসেছেন আজকে 3 দিন ধরে এখনো আরওআর হয়নি। তাহলে এই সমাধান সলিউশন কিভাবে করবে সেক্রেটারি পঞ্চায়েত আমরা যে সেক্রেটারি